নর্থ গোয়ার সবথেকে জনপ্রিয় এবং প্রিমিয়াম বিচ বলতে আমরা যেটিকে বুঝি, আজ কথা বলবো সেই অ্যারাম্বল বিচ নিয়ে। এই অ্যারাম্বল বিচের কিন্তু আরও একটি বিশেষত্ব রয়েছে। এইটিকে অনেকেই রাশিয়ান বিচ বলেও কিন্তু চেনেন। চারপাশে পাহাড়ে ঘেরা বিদেশিদের এই পছন্দের এই বিচে কিন্তু থাকতে অবশ্যই ভুলবেন না যদি আপনারা নর্থ গোয়ার প্ল্যান করছেন। কিন্তু বিদেশিদের পছন্দ হওয়ার দরুন এই বিচটি অন্যান্য নর্থ গোয়ার বিচের তুলনায় একটু দামে বেশি, কিন্তু তাতে চিন্তা কি, আমি আছি তো। আজ কথা বলবো অ্যারাম্বল বিচের একটি বিচ হাট নিয়ে, যেখানে রুমের দাম শুরু হচ্ছে মাত্র 300 টাকা থেকে। আর এই প্রপার্টিটাও কিন্তু একদমই বিচের ওপরেই রয়েছে, তাই এই প্রপার্টির ভালো খারাপ খাবার দাবার সমস্ত কিছু নিয়েই থাকতে চলেছে আজকে এই ভিডিওটা। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি মন্দিরানি আর উইথ মি টকেটিভ। সো গাইস, তোমরা তো জানোই এখন আছি আমি গোয়াতে। গোয়া হচ্ছে আমার চাইল্ডহুডের ড্রিম ডেস্টিনেশন। এখানে কিন্তু আজকে হচ্ছে আমার থার্ড ডে। এর আগে আর দুটো স্টে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম নর্থ গোয়ার বাগা অঞ্জনা সাইডে, কিন্তু এখন আমি আছি নর্থ গোয়ার অ্যারাম্বল সাইডে। অ্যারাম্বল কিন্তু বাগা অঞ্জনা থেকে তুলনামূলক অনেকটাই ভিড় কম, তাই যারা একটু নির্জনে গোয়ার বিচকে ভালো মতো এনজয় করতে চাও পার্সোনাল ওয়েতে, তাদের জন্য কিন্তু অ্যারাম্বল কিন্তু বেশ ভালো একটা অপশন, তাও আবার নর্থ গোয়াতেই। কারণ সাউথ গোয়া আমরা জানি যে নর্থ গোয়ার থেকে একটুখানি এক্সপেন্সিভ হয়। তাই আজকে আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে এমন একটা স্টে যেখানে তোমরা পেয়ে যাবে উডেন কটেজ, তাও আবার বিচের একদম সামনে, লাইক প্রাইভেট বিচ অ্যাক্সেস আছে বলতে পারো। এই সামনে বিচটাতে তোমরা স্নান করতে পারবে কিনা, কিরকম দেখতে, এখানকার রেস্টুরেন্টটা কিরকম দেখতে, সেখানে কি কি খাবার পাওয়া যায়, আমি কি কি খেয়েছি, সমস্ত ইনফরমেশন থাকবে কিন্তু এই ভিডিওটাতে। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলো না। আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো, হাই, আই এম মন্দিরা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক আমার গোয়ার অ্যারাম্বলের স্টেতে। প্রথমেই বলি, তোমরা অ্যারাম্বল বিচে পৌঁছবে কি করে। যদি তোমরা রেল মাধ্যমে যাও তাহলে তোমাদেরকে নামতে হবে মাডগাঁও বলে একটি স্টেশনে, যেখান থেকে কিন্তু অ্যারাম্বলের ডিস্টেন্স অ্যারাউন্ড 75 কিলোমিটার পর্যন্ত, যেটা যেতে কিন্তু 2-2.5 ঘন্টা লেগে যাবে। আর যদি তোমরা ফ্লাইটে করে যাও তাহলে তোমাদের নামতে হবে মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা মোপাই এয়ারপোর্টে, যেখান থেকে ডিস্টেন্স 28 কিলোমিটার পর্যন্ত। উইদিন 55 থেকে 1 ঘন্টার মধ্যে তোমরা পৌঁছে যেতে পারবে অ্যারাম্বল বিচে। অ্যারাম্বল বিচে পৌঁছেই আমাদের যে স্টেটা আমরা বুক করেছি সেটার ফার্স্টে এন্ট্রিটা দেখতে অনেকটা এইরকম ছিল। অ্যারাম্বল বিচ কিন্তু অনেকটাই নির্জন এবং শান্ত অন্যান্য বিচের থেকে, তাই এখানকার সমস্ত এন্ট্রি গেটে কিন্তু এরকম রেড কালারের যে মাড হয় সেটারই রোড রয়েছে। তো সেখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে দেনে কিন্তু আমরা আমাদের স্টেতে যে এক্স্যাক্ট রুমে আমরা থাকবো সেখানে পৌঁছেছিলাম। তো স্টেতে এসে দেখলাম নাজারাটা অনেকটা দেখতে এইরকম। দুপাশে কিন্তু এরকম ধরনের কটেজ রুমসগুলো তোমরা পেয়ে যাবে। ডান দিকে যেগুলো রয়েছে সেগুলো একটু প্রিমিয়াম ক্যাটাগরির, বাদিকের গুলো একটু কম টাকার, ওগুলো হচ্ছে নন এসি হার্টস। আর ডান দিকের গুলো তো রয়েছে এসি হার্টস, যেগুলোর মধ্যে আমরাই থাকবো, আর যেটা রুম ট্যুর আমি এক্ষুনি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার তোমাদেরকে রুমটা দেখায়। রুমটা দেখানোর আগে ফার্স্ট দেখিয়ে দিই, এখানে কিন্তু প্রাইভেট ব্যালকনি রয়েছে লাইক দিস। এখানে দুটো তোমরা চেয়ার পেয়ে যাবে, এখানে টেবিল পেয়ে যাবে, উপরে একটা ল্যাম্প রয়েছে, লাইটিং এরও ব্যবস্থা রয়েছে। রাতের বেলা কিরকম লাগছে ওভারঅল আমি তোমাদেরকে একবার দেখাবো। তো এখান থেকে সোজা চলে এলে এবার আমি তোমাদেরকে রুমটা দেখাচ্ছি। ওয়েলকাম। তো এই যে হচ্ছে দরজা আমার পেছনে, দরজার থেকে বাদিকে তোমরা পেয়ে যাবে এরকম বড় একটা সুইচ বোর্ড। এখানে রয়েছে কলিং বেল, রয়েছে রেগুলেটর, এই সমস্ত একটা প্লাগ পয়েন্টও রয়েছে। তার সামনে এরকম একটা স্পেস রয়েছে যেখানে আপাতত আমি আমার লাগেজ গুলো রেখেছি। দেন এর সামনে কিন্তু বড় একটা উইন্ডো রয়েছে, এরকম পুরো কাচের একটা উইন্ডো রয়েছে। খুব সুন্দর কিন্তু কার্টেন্সও প্রোভাইড করা হচ্ছে, গুড কোয়ালিটির কার্টেন্স। তো প্রাইভেসি নিয়ে কোনো প্রবলেম হবে না। এবারে চলে আসি যে বেডের কথায়। বেডটা কিন্তু বেশ বড়, এখানে ব্ল্যাক মার্বেলের কাজ করা রয়েছে। এখানে কোনো হেডরেস্ট নেই, বাট বেডটা কিন্তু গুড কোয়ালিটির রয়েছে। এখানে দুজন কেন আরামসে তিনজনও থাকতে পারবে। দুটো পিলো প্রোভাইড করা হয়েছে, এখানে রয়েছে কিন্তু ব্ল্যাঙ্কেট, তার সাথে কিন্তু একটা টাওয়াল রয়েছে, দুটো সোপ রয়েছে, তাছাড়া এসি রিমোট রয়েছে।
এখন আমি যেমনটা তোমাদেরকে বললাম যে গোয়ার অ্যারাম্বল বিচে রয়েছি। অ্যারাম্বল বিচের কাছে এরকম ধরনের হাটস গুলো কিন্তু প্রচন্ড জনপ্রিয়। তোমরা একদম ফ্যান্সি হোটেলস তো অনেক জায়গাতেই পেয়ে যাবে, লাইক সিটির মধ্যেও পেয়ে যাবে, কিন্তু বিচের একদম সামনে বিচের প্রপার্টিতে এরকম ধরনের হাটস, তার ভেতরে এত সুন্দর, এর থেকে তো ভালো আর কিছু এক্সপেকটেশন থাকতেই পারে না। তো এই যে বেডটা রয়েছে, বেডের বাদিকে কিন্তু রয়েছে এরকম একটা টেবিল, যেটা কিন্তু বেড সাইড টেবিল, যেখানে রয়েছে একটা ড্রয়ার, এখানে আরেকটা ড্রয়ার রয়েছে, দেন এখানে প্লাগ পয়েন্ট রয়েছে, প্রোভাইড করা হয়েছে ইলেকট্রিক কেটেল, যাতে কিনা সকালবেলা তোমরা টি কফি নিজেদের মতো বানিয়ে নিতে পারো, সমস্ত জিনিসপত্র লাইক এসেনশিয়াল জিনিস রাখতে পারো, ফোন চার্জ দিতে পারো ওয়াইল স্লিপিং, এগুলো কিন্তু প্রোভাইড করা হয়েছে। এবারে চলে যাই বেডের ডান দিকে। বেডের ডান দিকেও কিন্তু সেম ভাবেই একটা ব্ল্যাক মার্বেলের তৈরি এরকম বেড সাইড টেবিল রয়েছে, যেমনটা আগেরটাতে ছিল। এখানে কিন্তু দুটো ড্রয়ার রয়েছে, আপাতত আমাদের ব্যাগ রয়েছে, তার নিচে কিন্তু এখানে প্লাগ পয়েন্টও রয়েছে। তো দুপাশে কিন্তু দুজনেই থাকলে দুজনেরই সমস্ত এসেনশিয়াল ইলেকট্রনিক্স তোমরা চার্জ দিতে পারবে। তো এবার আসি অপোজিটে। তো বেডের অপোজিটে রয়েছে হচ্ছে টিভি ইউনিট। টিভি ইউনিটের কিন্তু টিভিটা বেশ ভালো সাইজের রয়েছে, সোনি টিভি প্রোভাইড করা হচ্ছে। এখানেও কিন্তু ব্ল্যাক মার্বেলের টিভি ক্যাবিনেট রয়েছে, ওপরে তোমরা জিনিসপত্র রাখতে পারবে, যেমন এখন আমার স্পেক্স আছে, এখানেও 3টে ছোট ছোট জায়গা আছে যেখানে তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারবে। তো মোটামুটি সমস্ত কিছুই কিন্তু ঘরটা খুব ভালো মতো সাজানো। আর বেডের এপাশটাও তোমাদেরকে দেখিয়ে দিই, দুটো এরকম নাইট ল্যাম্প রয়েছে এসির একদম দুপাশে। তো রাত্রিবেলার লাইক আলোটা একটা বেশ ভালো মুড লাইট হিসেবে এটা কাজ করবে। তো রাতের কিরকম লাগছে রুমটাতে, শুধু এই দুটো লাইট জ্বালিয়ে আমি মনে থাকলে তোমাদেরকে এখানে অ্যাটাচ করে দেবো। দেন আমি এগিয়ে আসি, এখানে রয়েছে হচ্ছে ওয়াশরুমের একদম সামনেই রয়েছে ওয়ার্ড্রোব লাইক দিস, বেশ বড় সাইজের ওয়ার্ড্রোব কিন্তু রয়েছে। ফার্স্টে রয়েছে এই দুটো এরকম কাবোর্ড, দেন কিন্তু এখানে এরকম স্লাইড একটা ড্রয়ার রয়েছে, যেটাও কিন্তু বেশ ডেপথ রয়েছে যেটাতে। অ্যান্ড দেন কিন্তু আবার নিচে এরকম দুটো পোর্শন রয়েছে। তো তোমরা একদিনের জন্য থাকো, দুদিনের জন্য থাকো, সমস্ত লাগেজও তোমরা যদি ঘরের মধ্যে রাখতে না চাও, যেহেতু এটা বিচ হাটস, অত সেরকম স্পেশিয়াস তো না, তবে অ্যাজ এ বিচ হাটস, এসি বিচ হাটস হিসেবে কিন্তু আমার সমস্ত পারপাস একদম ফুলফিল হয়েছে। তবুও তোমাদের কাছে যদি অনেক লাগেজ থাকে, লাগেজ রাখার জন্য কিন্তু তোমরা এগুলোকে ইউজ করতে পারো। এবার এই যে ওয়ার্ড্রোবটা রয়েছে তার ডান দিকে হচ্ছে ওয়াশরুম। আসো তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। তো এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে ঢুকলেই ফার্স্টে রয়েছে ওয়াশ বেসিন, তার সামনে রয়েছে বেশ বড় সাইজের একটা অ্যাবস্ট্রাক্ট মিরর, যেখানে কিন্তু আমরা আমাদের ফেস ওয়াশ থেকে শুরু করে মেকআপ সমস্ত কিছু করতে পারবো। দেন রয়েছে শাওয়ার এরিয়া, এই যে রয়েছে শাওয়ার, রয়েছে গিজার, এক্সস্ট রয়েছে, এখানে একটা র্যাক মতো রয়েছে যাতে তোমরা তোমাদের স্কিন কেয়ার রাখতে পারো। এখানে ওয়েস্টার্ন সাইড কোমোড রয়েছে, জেট স্প্রে রয়েছে, বালতি আর মগও রয়েছে, যেটা কিন্তু আমাদের এসেনশিয়ালস। তো সব মিলিয়ে কিন্তু ওয়াশরুমটাও বেশ ভালো, ছোট, একটুখানি ছোট বলবো, বাট একদম পুরো কুইকলি ক্লিন। আর এখানেও কিন্তু প্লাগ পয়েন্ট রয়েছে, তো তোমরা যদি হেয়ার ড্রায়ার অ্যান্ড অল নিয়ে আসো, হেয়ারের যে টুলস গুলো হয় সেগুলোও কিন্তু তোমরা এখানে প্লাগ করে একদম লাইক মিরর দেখিয়ে দেন রেডি হতে পারবে। তো এই ছিল মোটামুটি ওয়াশরুম। তো এই হচ্ছে ওভারঅল রুমটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার এখান থেকে তোমরা কিভাবে বিচে যাবে, বিচটা নিচে সামনে কতটা ক্লিন রয়েছে, সেখানে জলটা কিরকম রয়েছে, দেন কিভাবে যাবে, পুরো প্রপার্টি ট্যুর, রাতেবেলা প্রপার্টিটাকে কিরকম লাগছে, এখানে কি খাবার দাবার পাওয়া যাচ্ছে, সেটা মেনু সমস্তটা কিন্তু আমি অ্যাটাচ করে দেবো। কিভাবে তোমরা কন্ট্যাক্ট করবে, কত দাম রয়েছে, সেটাও কিন্তু ভিডিওতে রয়েছে। সেই সমস্ত ইনফরমেশন দেখতে কিন্তু অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবে না। তো চলো এবার আমি তোমাদেরকে দেখাবো যখন আমি একেবারে এখান থেকে বিচে যাবো, দেখতে থাকো।
আমি তোমাদেরকে এদের পুরো প্রপার্টিটা একবার ঘুরিয়ে দেখাই। তো যেমনটা বললাম, এন্ট্রি গেট থেকে আসতেই তোমরা দুপাশে কিন্তু কটেজ পেয়ে যাবে। ডান দিকে যে কটেজগুলো দেখছো এগুলো কিন্তু এদের নিউলি বিল্ড কটেজ, একদম প্রিমিয়াম এসি কটেজ রয়েছে। আর বাদিকে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু ছিল এদের আগের কটেজগুলো, যেগুলো কিন্তু মেনলি নন এসি কটেজ রয়েছে। এখানে তোমাদেরকে ফ্যান প্রোভাইড করা হচ্ছে। আর সামনে এরকম একটা তোমরা ওয়াকিং স্পেস পেয়ে যাবে, যেখানে কিন্তু সামনে এরকম ধরনের ছোটো ছোটো গ্রিনস রয়েছে। এবার আমি গিয়ে বসে পড়লাম আমার কটেজটাতে, যেমনটা তোমাদেরকে এর আগে রুম ট্যুরে দেখালাম। তো এটা ছিল আমার কটেজটা, বাইরে থেকে দেখতে অনেকটা এরকম ছিল। আর তার থেকে এগিয়ে গেলেই তোমরা এরকম দুপাশে কিন্তু লেনটাতে ছোটো ছোটো এরকম গাছের একটা ডিটেইলিং দেওয়া রয়েছে। গোয়া মানেই আমরা জানি যে সমস্ত এরকম বিচের ওপরে হার্টস, তার সামনে একটু হালকা গ্রিন টাচ দেওয়ার জন্য এই সমস্তটাই লাইক এই খোলামেলার ব্যাপারটাই হচ্ছে গোয়াতে আমাদের এত বেশি অ্যাট্রাক্ট করে। তো এবার আমরা রাস্তা দিয়ে এগিয়ে চলছি। এবার সামনে আমি দাঁড়িয়ে দেখলাম যে ইনি এবার তোমরা যাকে দেখতে পাচ্ছ তিনি ছিলেন হচ্ছে এখানকার ওনার। তো যাই হোক, তো এখানে আমি হেঁটে চলছি, এবার এগিয়ে চলছি তোমাদেরকে বিচের রাস্তাটা দেখাবো বলে। তো এই রোড থেকে যদি তোমরা সামনে কিছুটা এগিয়ে যাও, সামনেই দেখতে পাচ্ছ বিচ। এখন দেখতে পাচ্ছ নাকি জানি না, ওই যে দেখা যাচ্ছে বিচ। আর এদের ডান সাইডে কিন্তু রয়েছে ওদের ফুড বা রেস্টুরেন্ট এরিয়াটা। তো সামনেই তোমরা এরকম একটা বার কাউন্টার পেয়ে যাবে। ওপরে কিন্তু এরকম শুয়ে শুয়ে খাওয়ার জন্য, লাইক হাফ শুয়ে হাফ বসে খাওয়ার জন্য আরাম করে একটা আলাদা জায়গা করা রয়েছে। আর এখানে কিন্তু টেবিল চেয়ার্সেরও ব্যবস্থা রয়েছে। তো এখানে মাঝে মাঝে কিন্তু নাইট পার্টিজ হয়, লাইক বাইরে থেকে ডান্সার্স এসেও কিন্তু এখানে পার্টি অ্যারেঞ্জ করা হয়। সেই সময় কিন্তু পুরো সিটিং এরিয়াটাই খুলে দেওয়া হয়। মোস্টলি কিন্তু এখানে সমস্ত তোমরা ড্রিঙ্কসও পেয়ে যাবে, যেহেতু আমরা জানি যে গোয়া হচ্ছে সবথেকে লাইক পার্টি স্টেট অফ ইন্ডিয়া। তো গোয়াতে সমস্ত স্টেটেই কিন্তু তোমরা হার্ড ড্রিঙ্ক হোক বা সফট ড্রিঙ্ক হোক সমস্তটাই পেয়ে যাবে। তো সেখানে বসে কিন্তু অলওয়েজ তোমরা 24/7 এই ভিউটা পাবে। রেস্টুরেন্টের যে কোনো কোণা থেকে কিন্তু এই সি ভিউটা তোমরা সব সময় পাবে। তো এটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট যদি তোমরা এই স্টেটাতে থাকো, এই অ্যারাম্বলের এই স্টেটাতে। আর সেই স্টেটা থেকে বেরিয়ে আসলেই তোমাদেরকে এবার দেখাচ্ছি যে এখানে সামনে যে বিচটা রয়েছে সেটা কতটা ক্লিন। তো অ্যারাম্বল বিচ যেমনটা বললাম অনেকটাই বেশি কম ক্রাউডেড, আর এদের ক্রাউডটাও কিন্তু হয় বেসিক্যালি ফরেনাররা। তো এই জন্যে কিন্তু বিচটা অনেক বেশি ক্লিন থাকে, অ্যান্ড এরা মেনটেনও করে যেহেতু এদের প্রপার্টির একদম সামনে। তো এখানে স্নান করতেও কিন্তু কোনো প্রবলেম নেই। তো আমি যেমন দেখতেই পাচ্ছ আমার সামনেই দুজন ফরেনার বসে আছেন। আর এখানে জলের কালারটাও কিন্তু বেশ ব্লুইশ ছিল। তো সব মিলিয়ে কিন্তু আমি বেশ এনজয় করেছিলাম। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সানসেটের সময় কীরকম লাগে। তো অ্যারাম্বল বিচ কিন্তু আরও একটা ফেমাস সানসেটের জন্য। সানসেটের সময় কি অপূর্ব লাগছে সেটা তো জাস্ট দেখতেই পাচ্ছ। এরপর যেমনটা তোমাদেরকে রুম ট্যুর দেওয়ার সময় বলেছিলাম যে বাইরে থেকে কটেজটা দেখতে কীরকম লাগছে সেটাও একবার তোমাদেরকে দেখাবো। তো কটেজটা দেখতে অনেকটা এইরকম লাগছে। বাইরের ল্যাম্পটা কিন্তু বেশ ভালো একটা পাওয়ারের ল্যাম্প রয়েছে, তো কোনো অসুবিধা নেই, অন্ধকারের কোনো ব্যাপার নেই। বাঁদিকেরগুলো বন্ধ, কারণ কি ডান দিকেরগুলোতেই অনলি লোক ছিল। তো যে কটেজের লোকজন ছিল সেই কটেজের আলোগুলোই শুধুমাত্র জ্বলছিল। আর পুরো প্রপার্টিটা রাতেরবেলা দেখতে লাগছিল অনেকটা এইরকম। বরাবরই শুনেছি এমন দেখেছি যে গোয়া অনেক বেশি ক্রাউডেড, বাট যারা আমার মতো প্রকৃত সমুদ্রপ্রেমী রয়েছে এবং যারা গোয়ার ক্রাউডটাকে এড়িয়ে দু এক দিনের জন্যে প্রিয়জনদের সাথে শুধুমাত্র সমুদ্রকে এনজয় করতে চাও, তারা কিন্তু অ্যারাম্বলে যে কোনো স্টেটেই থাকতে পারো, কারণ এই পুরো বিচটাই কিন্তু অনেকটাই বেশি শান্ত। আর যেমনটা তোমরা জানো আমি গেছিলাম একদম নন পিক সিজনে, তাই জন্যে কিন্তু লোকজনের ভিড়ও আমাকে অনেকটাই কম সহ্য করতে হয়েছে। তাই সকাল সকাল এই শান্ত স্নিগ্ধ চারপাশে পাহাড়ে ঘেরা এই অ্যারাম্বল বিচ কিন্তু আমার মন জয় করে নিয়েছে। তাই অ্যারাম্বলে আমি তো বেশ অনেকক্ষণ টাইম কাটিয়ে নিয়েছি। তো চলো সেই দৃশ্য এবার তোমাদের সাথে একটু শেয়ার করি, উপভোগ করো তোমরাও আমার সাথে ডিজিটালি।
কথা বলবো এদের খাবার দাবার নিয়ে। এতক্ষণ যেমন যা যা জিনিস ভালো লেগেছে সেটা তুলে ধরেছি, এবার বেশ কিছু খারাপ লাগার জিনিসেরও তুলে ধরার পালা। সকালবেলায় আমরা অর্ডার করেছিলাম এই ইংলিশ ব্রেকফাস্ট প্ল্যাটার, 2টো মিল্ক টি আর একটা চিকেন স্যান্ডউইচ, যেটা কিন্তু লিটারেলি আমাদেরকে বিচের ওপর সার্ভ করা হয়েছিল, যেটা কিন্তু অবশ্যই আমাকে মেনশন করতে হবে। তোমরা যে কোনো বেলার খাবার কিন্তু পেয়ে যাবে লিটারেলি অন বিচ, ওদেরকে বললেই ওরা সার্ভ করে দেবে। তো এরপরে আমরা দুপুরবেলা নিয়েছিলাম কিন্তু ওদেরই সাজেশনে থাই চিকেন, আর তার সাথে হচ্ছে স্টিম রাইস, যেটা দেখতে অনেকটা এইরকম ছিল। সেটার সাথেও কিন্তু 24 ঘন্টা লাইক ভিউ তো ছিলই। আর রাতের বেলা কিন্তু আমরা নিয়েছিলাম চিকেন বারবিকিউ পিৎজা, যেটা দেখতে অনেকটা এইরকম ছিল। খাবার দাবারের কোয়ালিটি আমার খুবই খারাপ লেগেছে, আর দাম কিন্তু অত্যন্তই বেশি, তাই এখান থেকে খাবার এড়িয়ে যেতেই আমি তোমাদেরকে সাজেস্ট করব। সো গাইস, সিডনি এক্স থেকে এখন আমরা চেক আউট করছি, তাই আগে তোমাদেরকে 2 মিনিটের আমার অনেস্ট রিভিউ দেওয়ার জন্য আবার অন করলাম ক্যামেরাটা। তোমাদেরকে আমি বেশ কিছু পজিটিভ অ্যান্ড নেগেটিভ থিংস বলতে চাই, যাতে কিনা তো আমরা যে জিনিসগুলো ফেস করেছি সেটা তোমরা আগে থেকে শুনে রাখো, যাতে তোমাদের এগুলো ফেস না করতে হয় বা তোমরা সেই অনুযায়ী ডিসিশন নিতে পারো। ফার্স্টে তো দিস প্লেস ইজ সুপার এক্সপেন্সিভ, লাইক স্টের দাম খুবই কম, কিন্তু ফুডের দামে তোমাদের স্টেতে যতটা তোমরা বাঁচালে ঠিক তার থেকে অনেক ডাবল চলে যাবে। কারণ কি চারপাশে না কোনো কিছু লাইক ওরকম রেস্টুরেন্ট নেই বা কোনো শ্যাকও নেই যে তোমরা গিয়ে খাবে। এখান থেকে মোটামুটি 1 কিলোমিটারের স্ট্রেচে কিছুই নেই। তো এখান থেকে তোমাদেরকে হয় গাড়ি নিতে হবে, নইলে বাইক বুক করতে হবে, লাইক স্কুটি বুক করতে হবে। প্লাস এখানকার এন্ট্রান্সটাও একটুখানি হালকা ঘটমটো আছে, পুরো একদম লোকালিটির মধ্যে দিয়ে ঢুকতে হয়, অনেকটাই লাইক ঢুকতে হয়। তো সেটার জন্য এখান থেকে বেরোনোটাও খুব একটা ইজি না। তো তোমাকে অলমোস্ট টাইমে এখানেই খেতে হবে, আর প্রপার্টিতে নিয়েও তুমি কিছু খেতে পারবে না, কারণ কি আউটসাইড ড্রিঙ্ক অ্যান্ড ফুডস আর নট অ্যালাউড হেয়ার। তো এক একটা ডিশেরই মানে যেগুলো নর্মাল ডিশ, যেখানে আমাদের কলকাতাতে দাম হচ্ছে 80 টাকা 100 টাকা, সেগুলো এখানে 400 টাকা 500 টাকা নর্মাল, লাইক টোস্ট চা হচ্ছে 80 টাকা, লাইক দ্যাট। তো যতটাই স্টের দাম কম ততটাই খাবারের দাম বেশি। অ্যান্ড সেকেন্ডলি রুমস আর গুড, ক্লিন, একদম নতুন প্রপার। বাট যেহেতু একদম বিচের ওপরে, তো ইনসেক্টস তো একটু হবেই, তো সেটা তোমরা মাথায় রাখবে। যেহেতু বিচের ওপরে প্রপার্টি, তো এটা নিয়ে খুব একটা কমপ্লেন তো করা যায় না, বাট আছে। এসি থেকে কন্টিনিউয়াসলি জল পড়েছে, ওদেরকে বলা হয়েছিল, ওরা ঠিক করে দিয়ে গেছিল। প্রথম 10 মিনিট ঠিক ছিল, দেন আবার ফিরছে 2 দিন ধরে ওই জায়গাটাতে আমরা শুতেই পাইনি, পুরো জলে ভেজা অবস্থা। অ্যান্ড বলবো যে এখান থেকে লাইক যেহেতু কোনো কিছুই ধারে কাছে নেই, তো তোমাদেরকে এখান থেকে যেখানেই যেতে হবে না কেন বেশ বড় একটা টাকার অ্যামাউন্ট কিন্তু পে করতে হবে ফর ট্যাক্সি অর ফর বাইকস অ্যান্ড রেন্টস, অল দিস থিংস। তো সেগুলো একটুখানি মাথায় রাখবে। আর এখানে আমি শুনেছিলাম যখন আমি বুক করেছিলাম যে রাতের বেলা এখানে ডান্স হয় অ্যান্ড পার্টি টাইপসের হয়, অ্যান্ড এর ধারে কাছে অনেক পার্টিজ হয় আর কি 1 কিলোমিটারের মধ্যে। বাট এখানেও তো কোনো পার্টি হয় না, 1 কিলোমিটারের মধ্যে কোনো শ্যাক্সি নেই যে হবে। প্লাস এখানেও কিচ্ছু হয় না, ইন নাথিং, লাইক নো এন্টারটেনমেন্ট অ্যাট নাইট, একদম মিউজিকও প্লে হয় না। তো সেগুলো মাথায় রাখবে। তো এই কটা নেগেটিভ পয়েন্টস আমার মনে হলো। আর পজিটিভ পয়েন্টস হচ্ছে বিচ একদম কাছে, বিচ খুব ক্লিন, আর এদের রেস্টুরেন্টটাও একদম ভালো না, একদম হাইজিনিক না, প্রচন্ড খারাপ অবস্থা। আমি তোমাদেরকে দেখিয়েছি, সবসময় মাছি ফাছি উঠছে, অ্যান্ড অল খাবারের কোয়ান্টিটিও ভালো না, বাট দাম বেশি। যাই হোক, আর পজিটিভ বলতে যে স্টাফস গুলো ভালো, যখন যেটা চাইছি সেটা দিয়ে তো দিচ্ছে। আর সামনে বিচটা ভালো, আর একদম বিচের ওপরে প্রপার্টি, এটাই। এক একটা করে কটেজেস রয়েছে, তো দাম অনুযায়ী কটেজেসে থাকার এক্সপিরিয়েন্স ইজ গুড, শুধু ইনসেক্টসটা মাথায় রাখতে হবে। তাই আমি ভাবলাম যে আমি যখন তোমাদেরকে পুরো প্রপার্টিটা দেখালাম ভালো থিংস গুলোর সাথে সাথে, আমি আমার এক্সপিরিয়েন্সটা লাস্ট ডেতে যাতে তোমাদেরকে বলতে পারি, তার জন্যই রেখে দিয়েছিলাম। আশা করি তোমাদের কাছে এই পুরো ভিডিওটা হেল্পফুল।
সো গাইস, এই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর যদি আমি কোনো ইনফরমেশন দিতে তোমাদেরকে মিস করে যাই, তোমাদের যদি কোনো আরো কোয়েশ্চেন্স থাকে আমাকে কমেন্টে জানাতে ভুলো না, সেটা রিপ্লাই নিশ্চয়ই আমি দিয়ে দেবো। তাই অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ স্টে সেফ, বাই বাই।